আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটি নতুন আপডেট নিউজ নিয়ে চলে আসলাম ইডু আপডেট নিউজ চ্যানেলে। তো তার আগে বলবো, সবাই ইডু আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন আপডেট নিউজ পেতে হলে। তো আজকের যে আপডেট নিউজটি, অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়। আসলে অবৈতনিক বিষয়টা কি? অবৈতনিক বিষয়টা হচ্ছে সরকারিকরণ করা বা হচ্ছে বেতন ছাড়া। তো এই হচ্ছে বিষয়। তো চলো আমরা বিস্তারিত পড়ব যে আসলে কি বলেছে এই বিষয়টা। তো তার আগে অবশ্যই যেটা বললাম যে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। তোমরা সাবস্ক্রাইব করো না তো তাহলে হচ্ছে আমি ভিডিও বানাতে পারবো না সামনে। তো তোমরা সাপোর্ট করলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তো চলো আমরা বিষয়টা পড়ি কি বলেছে। অষ্টম শ্রেণী পর্যন্ত মৌলিক ন্যূনতম শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার 5 মে শিক্ষানীতি 2010 বর্ধিত অঙ্গীকার বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভা এই দুই মন্ত্রণালয়ে বিষয়ে সম্মত হয়। প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করছে একই সঙ্গে শিক্ষার্থীদের উপর বৃত্তি দিচ্ছে সরকার। আর 696টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী চালু আছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ খরচ করে ষষ্ঠ ও সপ্তম ও অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের লেখাপড়া করার অভিভাবকরা বৈঠকে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে মৌলিক ন্যূনতম শিক্ষার অধিকারের ধাপ প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক স্তরে উত্তরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে। বর্তমানে প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বৃদ্ধিসহ নানা অর্থ ও সামাজিক ও প্রক্রিয়াগত কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়েছে। এই ঝরে পড়া রোধ করতে নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক বা নামমাত্র ব্যয় করার ব্যবস্থা করতে আন্তঃমন্ত্রণালয় সবার সম্মত হয়েছে দুই মন্ত্রণালয়। এই লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের অবৈতনিক শিক্ষা তথ্য পাঠদান কার্যক্রম ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে। আর শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইআর এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সুলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়ার-সহ সরকারের ঊর্ধ্বতর কর্মকর্তারা। তো এই ছিল নিউজটি। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে হলে অবশ্যই ইডু আপডেট নিউজ চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করবা, তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবা। তো অবশ্যই আরেকবার কথা বলবো যে সাবস্ক্রাইব করতে ভুলবা না, কারণ তোমরা সাবস্ক্রাইব করো না শুধু। তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।